হ্যালো বন্ধুরা, মিমি মিনি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। সবার দিনটা ভালো যাক, সঙ্গে আমারও। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর বাবান দিদি ভাই সবাই উঠে পড়েছে। বাবান সকালে দুষ্টুমি করছিল আর মাম্মার আদর খাচ্ছিল। তো দেখো আমিও ঘুম থেকে উঠে পড়লাম। তো সকাল সকাল উঠেছি কারণ আজকে যাব আমরা মায়াপুরে। আমাদের বাবান মানে আমার দিদির ছেলের আজকে মুখে প্রসাদ হবে, তো এই জন্য। তো সকালে যেটুকু কাজ করতে হয় সেটুকু করে নিলাম, বিছানাটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। তারপরে আমি যাব স্নানে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে খাওয়া দাওয়া সেরে বাবানকেও খাইয়ে দিলাম। বাবান হচ্ছে আমার দিদির ছেলে, ওর ভালো নাম অরণ্য। তো দেখো আজকে আমি নীল শাড়িটা পরবো। আমি দিদি বৌদি বোন মাসিমণি সবাই একই সেম শাড়ি নিয়েছি, আমরা সবাই একসাথে পরেই যাব প্ল্যান করেছিলাম। তো সেই প্ল্যানটা আজকে সেই সাকসেসফুলের দিনটা, মানে একটা স্বপ্ন দেখেছি একসাথে সবাই মিলে যাব, ঘুরবো, মজা করব। এদিকে বাড়িতে দেখো বাঁশের কাজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলের। তো এদিকে দিদিও রেডি হয়ে যাচ্ছে। আমরা গেছিলাম রথের আগের দিন, আর রথের দিন ছিল বাবানের অন্নপ্রাশন। তো অনুষ্ঠানের আগের দিন আমরা মায়াপুরে গিয়ে বাবানের মুখে ওখান থেকে প্রসাদ দিয়ে নিয়ে আসবো, এই জন্যই আমরা গেছিলাম ওখানে। এদিকে দাদা রেডি হয়ে গেছে, জিজু রেডি হয়ে গেছে, বৌদিও রেডি হয়ে গেছে। এদিকে মামার সানগ্লাস নিয়ে টানাটানি করছে, এদিকে দিদি আর জিজু কী যেন বলছিল। তো দেখো আমাকে কেমন লাগছে, আমি কিন্তু আজকে একা একাই সেজেছি। খুবই তাড়াতাড়ি, একদম টাইম ছিল না, বাবানকে রেডি করাতে হয়েছে। সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় মা যেন কি বলছিল বাবানকে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও ফাইনাল লুকটা। ভাই রে ভাই, আজকে যে কী গরম ছিল কি বলবো তোমাদের। তো দেখো এদিকে জিজু আর দাদা চলে এসছে, বাবানকে একটু গাড়িতে চাপিয়ে নিয়ে, ওদিকে টোটোও চলে এসছে। টোটোতে তো সবার ধরেই নি, যা গরম ছিল। তো আমি দাদাদের সাথেই বেরিয়ে পড়েছি। আজকে দেখো আবহাওয়াটা সুন্দর একদিকে, আবার আরেকদিকে প্রচণ্ড গরম ছিল। তিনজনে বেরিয়ে পড়েছি, আর ওরাও আসছিল পিছনে টোটোতে করে। তারপরে আমরা চলে যাব এখান থেকে স্টেশনে, দাইহাট স্টেশন। আমাদের বাড়ি কিন্তু দাইহাটে। তোমরা কে কে দাইহাটে থাকো বা আমাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এখান থেকে আমরা টিকিটটা কেটে একটু দাঁড়িয়েছিলাম, এদিকে ওরাও চলে আসলো। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ট্রেনটাও ঢুকে পড়েছে। তো এখানে ট্রেন দেখো চলেও আসলো। এখান থেকে আমরা সোজা বিষ্ণুপ্রিয়াতে নামবো, ওখান থেকে আমরা টোটো করে যাব ঘাটে। ঘাটের থেকে আমরা নৌকো বা লঞ্চ, সেদিন প্রচণ্ড গরম ছিল এই জন্য নৌকোতে যাইনি, আমরা সবাই লঞ্চে করেই গেছিলাম। তো সবাই মিলে দারুণ মজা হয়েছে। আর রথের আগের দিন ছিল প্রচণ্ড ভিড়। এই দেখো বললাম না আমরা সবাই সেম সেম শাড়ি পরেছিলাম, এই দেখো আমরা সবাই 5 জন মিলে আবার একই টোটোতে চড়েছি। তো রথের আগের দিন প্রচণ্ড মানে গরম রোদ, তার মধ্যে আবার ভিড়, আর প্রচণ্ড মানে প্রচুর দোকান বসেছিল। তো দিনের বেলা তো সব দোকানগুলো খোলা ছিল না, যেটুকু খোলা ছিল সেটুকুই আমি শেয়ার করলাম। এদিকে দেখো দিদি আর বাবান খেলা করছে এখানে। তো আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এটা ইস্কন মন্দির, তোমরা সবাই চেনো, তোমাদের নতুন করে চেনাতে হবে না। তো আমি দিদিকে বললাম, দিদি জিজু একটু সামনে আসো, তোমাদের ভিডিও বানাই। টুকটুক করে ওরাও সামনে আসলো, আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। তো মন্দিরের ভিতরে আমরা ঢুকে পড়েছি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে বড় মন্দিরটা হচ্ছে, বাট এখানে কমপ্লিট হয়নি, কবে হবে জানি না আদৌ। এখানে যা রোদ ছিল, তারপর বাবানকে নিয়ে আমরা একটু ঘুরছিলাম। এদিকে টিকিট কেটে খাওয়ার ওখানে চলে আসলাম। এখানের খাবার আমার খুবই প্রিয়, আমার কেন প্রত্যেকটা মানুষেরই হয়তো প্রিয়। আর খিচুড়িটা অমৃত, বস অমৃত, দারুণ লাগে খেতে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রিলস বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম। বিকেলই হয়ে গেছিলো, 4টে সাড়ে 4টের দিকে। সবাই গরুর গাড়ি করে ঘুরছিল, আমরা এখান দিয়ে একটু ঘুরছিলাম। তো আমরা দলবল মিলে সবাই চলে গেছিলাম মন্দিরে, যেখানে আমাদের মেন মুখে প্রসাদ হবে। তো ওখানে কিন্তু ফোন অ্যালাউ করে না একদমই, তো ওখানে ফোন নিয়ে ঢুকতে পারিনি। এদিকে সন্ধে হয়ে গেছিলো, বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করতে একদম ভুলো না। টাটা।